হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল গণিত শিক্ষা। আজ যে ম্যাথসটা করাবো সেটা হচ্ছে ক্লাস 11 কিংবা 10 স্ট্যান্ডার্ডের ট্রিকোনোমেট্রিক ম্যাথস। দেখো আমি ম্যাথসটা কিভাবে করছি। দেখো ম্যাথসটাকে এখানে দেওয়া ছিল এক্স এর আর ওয়াই এর ভ্যালু দেওয়া ছিল। সেখান থেকে আমাদের বের করতে হবে কি, আমাদের বের করতে হবে এক্স প্লাস ওয়াই হোল টু দি পাওয়ার 2/3 প্লাস এক্স মাইনাস ওয়াই হোল টু দি পাওয়ার 2 ইকুয়ালস টু 2 ইন্টু এ টু দি 2/3। যেহেতু আমাকে এখানে বের করতে হবে যে এক্স প্লাস ওয়াই, তাই আমি প্রথমেই এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু কত বের করে নিই। এক্স প্লাস ওয়াই মানে কি না, যা দেওয়া ছিল সেটাকে আমি কপি করছি। তাহলে দেওয়া ছিল কি না, কস থিটা প্লাস সাইন থিটা সাইন 2 থিটা প্লাস ওয়াইয়ের ভ্যালু কত, এ ইন্টু সাইন থিটা প্লাস কস থিটা সাইন 2 থিটা। এখান থেকে আমি এ কমন নিতে পারি, আরামসে এ কমন নিলাম। পড়ে থাকে কত না, কস থিটা প্লাস সাইন থিটা সাইন 2 থিটা প্লাস সাইন থিটা প্লাস কস থিটা সাইন 2 থিটা। আমি কি করলাম, এবারে এখানটা কস থিটা আর সাইন থিটাটাকে একটা ব্র্যাকেটের মধ্যে রাখলাম। রিমেনিং গুলো অর্থাৎ এই দুটো থেকে তোমরা লক্ষ্য করো সাইন 2 থিটা কমন যাচ্ছে। সেখান থেকে আমি কি করলাম, সাইন 2 থিটা কমন নিলাম। তাহলে পড়ে থাকছে কত না, সাইন কস থিটা, কসটাকে একটু আগে লিখছি, কস থিটা প্লাস সাইন থিটা পড়ে থাকলো, কার্লি ব্র্যাকেট দিয়ে দিলাম। এবার দেখো এই দুটোর মধ্যে কি কমন যাচ্ছে, এখানে পড়ে আছে 1, তার মানে এ ইন্টু কমন নিলাম কস থিটা প্লাস সাইন থিটা কমন নিয়ে নিলাম। পড়ে থাকলো কত না 1 প্লাস সাইন 2 থিটা পড়ে থাকলো। তোমাদেরকে একটা জিনিস বলি, যে আমি এখানে দেখিয়ে দিচ্ছি। দেখো 1 প্লাস সাইন 2 থিটা, এটাকে আমি কি লিখতে পারি না, আমি লিখতে 1 মানে কি না কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা, আর সাইন 2 থিটা মানে কি 2 সাইন থিটা কস থিটা। তার মানে কত দাঁড়ালো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab কস থিটা প্লাস সাইন থিটা তার হোল স্কোয়ার। তার মানে আমি এই ম্যাথটাকে কি লিখতে পারি না, এ ইন্টু কস থিটা প্লাস সাইন থিটা, আর এটাকে আমি লিখতে পারি যে কস থিটা প্লাস সাইন থিটার হোল স্কোয়ার, আর এখানে 1, তার মানে হয়ে গেল কত, এ ইন্টু কস থিটা প্লাস সাইন থিটা তার হোল কিউব। এবার বোথ সাইড আমি কি করলাম, এক্স প্লাস ওয়াই হোল টু দি পাওয়ার থার্ড, ঠিক তেমনি সিমিলারলি রাইট হ্যান্ড সাইডেও আমি কি করলাম, এ কস থিটা প্লাস সাইন থিটা তার হোল টু দি পাওয়ার 2/3 করলাম। তাহলে এবারে যদি আমি ইনটু করে দিই পাওয়ারটাকে, তাহলে কি হবে, এ টু দি পাওয়ার 2/3 ইন্টু কস থিটা প্লাস সাইন থিটা ইন্টু হোল কিউব বাই 2/3, 3 কেটে গেল। তাহলে পড়ে থাকলো কি, এ টু দি পাওয়ার 2/3 ইন্টু কস থিটা প্লাস সাইন থিটা তার হোল স্কোয়ার। এটা হচ্ছে ইকুয়েশন নাম্বার 1। সিমিলারলি আমি কি করব না, এক্স মাইনাস ওয়াই বের করব। বের করার আগে সমস্ত স্টুডেন্টসদের আমি রিকোয়েস্ট করব, প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ স্টুডেন্টস। এবার দেখো আমি কি করছি, এবারে আমি এটাকে এক্স মাইনাস ওয়াইয়ের ভ্যালুটাকে বের করছি। তাহলে এক্স মাইনাস ওয়াই ইকুয়ালস টু কত, এক্স ইকুয়ালস টু এ ইন্টু কস থিটা প্লাস সাইন থিটা সাইন 2 থিটা মাইনাস ওয়াই মানে কত, এ ইন্টু সাইন থিটা প্লাস কস থিটা
সাইন 2 থিটা। তাহলে এখান থেকেও কি কমন যাচ্ছে, না এ কমন যাচ্ছে। তাহলে এ কমন গেলে কি পড়ে থাকছে, না কস থিটা প্লাস সাইন থিটা সাইন 2 থিটা মাইনাস সাইন থিটা মাইনাস কস থিটা সাইন 2 থিটা। এবার এখানে আমি কি করব, একটু অ্যারেঞ্জ করে নেব, অর্থাৎ কস থিটা মাইনাস সাইন থিটাটাকে একসঙ্গে ক্ল্যাপ করব, আর এখানটায় মাইনাস কস থিটা সাইন 2 থিটা প্লাস সাইন থিটা সাইন 2 থিটাটাকে আমি একসঙ্গে নিয়ে আসবো। তার মানে এখানে কি হলো, a ইন্টু 1 ইন্টু কস থিটা মাইনাস সাইন থিটা মাইনাস সাইন 2 থিটা যদি কমন নেওয়া যায় তাহলে পড়ে থাকে কত, না কস থিটা মাইনাস সাইন থিটা। এবারে আমি কি করব, কস থিটা a ইন্টু কস থিটা মাইনাস সাইন থিটাটা কমন যাচ্ছে, তাহলে পড়ে থাকছে কত, 1 মাইনাস সাইন 2 থিটা। তার মানে ইকুয়ালস টু কত, a ইন্টু কস থিটা মাইনাস সাইন থিটা, আর এটাকে আমরা একই রকম তোমাদের দেখাচ্ছি আমি, কস থিটা মাইনাস সাইন থিটা তার হোল স্কোয়ার। আর হোল স্কোয়ার সমান আমি কি লিখতে পারি, না তার হোল স্কোয়ার সমান আমি লিখতে পারি নাকি, না কস স্কোয়ার থিটা মাইনাস 2 ইন্টু কস থিটা সাইন থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা ইকুয়ালস টু, এটা মানে 1, তাহলে 1 মাইনাস 2 সাইন থিটা কস থিটা মানে কত, না সাইন 2 থিটা। তার মানে আমি এখানটায় এটাকে আমি কি লিখতে পারি, না আমি এখানে লিখতে পারি কস থিটা মাইনাস সাইন থিটা তার হোল স্কোয়ার, মানে ইকুয়ালস টু কি হলো, এ ইন্টু কস থিটা মাইনাস সাইন থিটা তার হোল কিউব। তাহলে আমি বোথ সাইড এক্স মাইনাস ওয়াই 2/3 দিয়ে যদি পাওয়ার করি তাহলে কত হবে, এ ইন্টু কস থিটা মাইনাস সাইন থিটা তার কি হয়ে যাবে, না 2/3, এখানে কিউব ছিল, তার মানে ইকুয়ালস টু এ টু দি পাওয়ার 2/3 ইন্টু কস থিটা মাইনাস সাইন থিটা তার হোল কিউব ইন্টু 2/3 হয়ে কেটে গেল, তাহলে কত, এ টু দি পাওয়ার 2/3 ইন্টু কস থিটা মাইনাস সাইন থিটা তার স্কোয়ার, এটাকে আমি কি দেবো, ইকুয়েশন নাম্বার 2। এবার আমি কি করব, দুটোকে আমি অ্যাড করছি। দুটো কিভাবে অ্যাড করছি, না অ্যাডিং লিখতে পারো তোমরা, অ্যাডিং 1 and 2 we get, তাহলে আমরা কি পাই, আমরা যদি পাই তার মানে কি হলো, না এক্স প্লাস ওয়াই হোল টু দি পাওয়ার 2/3 প্লাস এক্স মাইনাস ওয়াই হোল টু দি পাওয়ার 2/3 এ টু দি পাওয়ার 2/3 ইন্টু কস থিটা প্লাস কি ছিল, না সাইন থিটা হোল টু দি পাওয়ার 2/3 প্লাস এ টু দি পাওয়ার 2/3 ইন্টু কস থিটা মাইনাস সাইন থিটা হোল টু দি পাওয়ার 2/3, তাহলে ইকুয়ালস টু কি হলো, না এ টু দি পাওয়ার 2/3 আমি কমন নিলাম, তাহলে পড়ে থাকছে কত, না কস থিটা প্লাস সাইন থিটা তার স্কোয়ার, এগুলো সব স্কোয়ার হবে, স্কোয়ার প্লাস এখানে কি করে আছে, না কস থিটা মাইনাস সাইন থিটা তার স্কোয়ার, তাহলে ইকুয়ালস টু কি হলো, এ টু দি পাওয়ার 2/3 ইন্টু 2 ইন্টু কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা, আর 2 a টু দি পাওয়ার 2/3 ইন্টু 2 ইন্টু 1 সমান a টু দি পাওয়ার 2/3। তোমাদের একটা জিনিস বলতে চাই আমি, যে তোমরা জানো কি জানো, না a প্লাস বি তার স্কোয়ার
প্লাস এ মাইনাস বি তার স্কোয়ার ইকুয়ালস টু 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। সেই প্রপার্টিসটা আমি এখানে লাগিয়েছি। তার মানে এটা হলো, এটাই আমাদের প্রুফ করতে চেয়েছিল। তাহলে এখানে আমি লিখতে পারি প্রুফড। থ্যাংক ইউ স্টুডেন্ট, থ্যাংক ইউ ভেরি মাচ।